সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড গুড মর্নিং। আর বুঝতেই পারছো আজকে কোথায় যাচ্ছি। আজকে এসেছি বাপের বাড়িতে। তো এখন বাজছে বেলা প্রায় 10:30 11টা। তো ঘুম থেকে জাস্ট উঠেছি, উঠে মা চা দিয়ে গেলে এখন চা খাচ্ছি। তারপর একটু বাজারেও যেতে হবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আর সঙ্গে থেকো। আর আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে, আর ব্লগটাও দারুণ এক্সাইটিং হতে চলেছে। তো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখানে গরম গরম চা খেয়ে নিয়ে বাজারে চলে এসেছি। আর বাজারে এসেই তো একদম মন ভালো করা টাটকা টাটকা সবজি দেখে সকাল সকাল মনটা ফ্রেশ হয়ে গেল। যদিও আমার তো এখানে পার্সেলটা ওপেন করব। এখানে একটা মিশো থেকে প্রোডাক্ট অর্ডার করেছিল বোন, তো সেটা নিয়ে দেখি কেমন হয়েছে বোন। তো এইটা হচ্ছে লিন্ট রিমুভ করবার জন্য আমরা নিয়েছি। সোয়েটারের মধ্যে যে গুটি গুটি পড়ে না, তো সেটা ইজিলি রিমুভ করা যাবে এই মেশিনটা দিয়ে। তো দেখো লিন্ট রিমুভ করার পরে মেশিনের মধ্যে ডাস্টটা কালেক্ট হয়েছে। আর আমি একটা সোয়েটারে ট্রাই করেও দেখছিলাম। তো তারপর দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। মা মুড়ি আর চপ আর ছোলা সেদ্ধ কিনে আনা হয়েছিল, তো সেটা দিয়ে দিয়েছে। আর আমার গলা শুনে বুঝতেই পারছো যে গলার অবস্থা ভীষণ খারাপ। একটু কষ্ট করে প্লিজ ব্লগটা আজকে দেখো। সেই জন্য দেখো কিছুদিন ব্লগও দিতে পারিনি। তো তারপরে বাজারে আবার চলে এসেছি সেকেন্ড রাউন্ড বাজার করবার জন্য। আর শীতকালে এত কিছু পাওয়া যায় বাজারে না, তো তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে মানে ভেবে পাবে না। তো দেখো কি সুন্দর কালারফুল বাজার। তো অনেক কিছুই কিনেছি, আবার কিছু জিনিস আমাদের ওখানে নিয়ে যাওয়ার জন্যও কিনে নিয়েছি। কারণ অনেক জিনিস না আমাদের ওখানে এরকম টাটকা পাওয়া যায় না, মানে পাওয়া যায় কিন্তু অনেকটা দূরে যেতে হয়। তো দেখো দেখো এখানে লাউ শাক, মা লাউ শাক করেছে। লাউ শাকটা কি দুর্ধর্ষ হয়েছে। আর এখানে হচ্ছে চিকেনের আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে মায়ের। তো চলো আমি আজকে চিকেন কষাটা করব। তো চলো রান্না বান্নার আগে তোমাদের আজকে আমাদের বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের বাগানটা বড় ফুলকপি আর বাঁধাকপি লাগিয়েছিল, কিন্তু যেটা হনুমানে অলরেডি খেয়ে নিয়েছে। আমার মা আর বোন এটা প্রোটেক্ট করতে পারেনি। আর এই দেখো আমাদের চন্দ্রমল্লিকা ফুলের বাগান, মানে এত ফুল ফুটেছে যে বলার বাইরে। আর এই দেখো এটা হচ্ছে কাঞ্চন ফুল, কিরকম হয়েছে দেখতে পাচ্ছ? কত হয়েছে কই, মানে ফুল না ফুলের বীজ হয়েছে কত। আর ওইটা হচ্ছে গোলাপি জবা, ওটা মাঝেরটা লাল জবা হয়েও আছে একটা, ওই দেখ। আর তার পাশেরটা হচ্ছে গোলাপি জবা। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, টবে লাগাবো নিয়ে চারা হবে। একটা গাছি। আর এখানে দেখো বোন ফটো ভিডিও ক্লিপগুলো তুলছিল, খুব সুন্দর ছবি। তো আজকে রাতে দেখো একটা বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যে হেয়ারস্টাইলটা করবো না, তার জন্যই বাগান থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। নিজেদের বাড়ির বাগান থেকে যদি এরকম সুন্দর সুন্দর কালারের ফ্রেশ ফ্লাওয়ার পাওয়া যায়, তো তখন কেউ কি আর কিনে নিয়ে আসে বলো। তো তুলে নিয়েছি। আর ফুলের মধ্যে না একটু আধটু পোকা ছিল, তো ছেড়ে নিলেই চলে যাচ্ছিল। আর কি সুন্দর গন্ধ ফুল। এক থোকা চন্দ্রমল্লিকা ফুল তুলে নিয়েছি, আর কি সুন্দর লাগছে। তো চলো এবার রান্না বান্নাগুলো বসাই। আর এদিকে দেখো অলরেডি মশলা গ্রেভিটা কষাতে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আর আজকে না দই ছিল না, তো দেখো কাশ্মীরি মির্চও দিয়েছি। আর কালারটা না দুর্ধর্ষ এসছে। তো দেখো অলমোস্ট এখানে কষানো হয়ে গেছে। আর কি সুন্দর তেলটা ছেড়েছে দেখছো, মানে দেখেই কিরকম লোভ লাগছে না। আর আমার না এরকম কষা কষা চিকেন খেতে দুর্ধর্ষ লাগে, রুটি বা লুচি দিয়ে, ভাতের থেকেও। তো এর সাথে আলুও দেবো, তবে আগে চিকেনটা কষিয়ে নিয়েছি। তো দেখো এখানে খেতে বসেছি, আর বোনকে জিজ্ঞাসা করছি চিকেনটা কেমন হয়। এই জন্য রেডি হই। আর আজকে এত কাশি হচ্ছে না, মানে কাশতে কাশতে শরীর একদম মানে যাতা অবস্থা। তো যাই হোক চলো বোনের কাছে রেডি হবো। দেখো বোন অস্ত্র বার করে রেডি, আমার হেয়ারটা ক্রিম করবে। আর এখানে চা খেলাম, মা আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা করে দিল, চাটা খেয়ে দিয়ে চলো রেডি হয়ে নি। আর সব থেকে মানে আজকে বিয়ে বাড়ি যাওয়ার থেকেও টেনশন হচ্ছে কালকে সকালবেলা রেডি হয়ে যেতে হবে, এটা হচ্ছে বেশি বড় টেনশন। ফ্রাই হচ্ছে, আমার বোন দারুণভাবে আমার হেয়ারটা ফ্রাই করে দেয়, যেটা আমার ভীষণ পছন্দ। তো এই দেখো আমার চুলটা কি সুন্দর করে দিয়েছে ও, আমার এত ভালো লাগে না। তো দেখো প্রত্যেকটা হেয়ার এত সুন্দর সেকশন সেকশন করে ও করে দেয় পুরো, মানে দারুণ লাগে।
নিজেদের মানে নিজের বোন হলে যা হয় আর কি, দিদিকে যত্ন করে সাজিয়ে দেওয়া যেটা বলে। তো দেখো তোমাদেরকে ওইখানে আমার লুকটা দেখাচ্ছিলাম, এখানে অলমোস্ট হয়েই গেছে। আর আমার হেয়ারটা হয়ে গেলে আমার আর রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমি জানি আমাদের মানে আমার কথা তোমাদের বুঝতে ভীষণ প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই জানো তো। অলমোস্ট রেডি, মাটি পড়নি। আর আমিও দেখো এখানে রেডি হয়ে গেছি। আর যেটা বলছিলাম জানো তো, গলার জন্য না এত গার্গেল করছি কিছুতেই গলা ঠিক হচ্ছে না। কি করেই বা হবে বলো, বিয়ে বাড়ি গেছি সাজুগুজু করে, তখন একটাও শীতের সোয়েটার পরিনি। আর এদিকে বোন আর বড় রেডি হয়ে গেছে। তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যায়। কারণ আমাদের তো জানোই বাড়ির কাছেই রিসেপশনের ভেন্যুটা, তো সবাই অলমোস্ট এখানেই রিসেপশন করে। তো এখান থেকে জাস্ট ওইটুকুই যাবো যেটুকু আগের আর মানে আগের উইকেও দেখেছিলে তোমরা, ওখানেই যাবো যেখানে আমাদেরও রিসেপশন হয়েছিল। তো ওই দেখো রিসেপশনের ওখানটা, তবে ভেন্যুটা কিন্তু অনেকটা বড়। আর সবাই মিলে প্রচণ্ড হই হই করে মজাও করেছিলাম আজকেও। আর মানে এর চোটেই এত আনন্দের চোটই আরও ঠান্ডাটা লেগেছিল। তো দেখো আমরা অলমোস্ট এসেই গেছি। আর ভিতরে না গান বাজছিল, তো সেই জন্য কথাগুলো মিউট করে দিতে হয়েছে। তো আমরা না অনেকটা লেটও হয়ে গেছিলো, যেহেতু তোমাদের বলছি না আমার শরীরটা ভালো ছিল না, তো সবার মানে অনেকটা দেরিতেই এসেছিলাম। আর দেখো কি সুন্দর করে সাজানো না। তো ভিতরে এসে চলে গেলাম প্রথমে ব্রাইডের সাথে দেখা করতে। আর তার আগে এই যে দীপ নীলাঞ্জনা দি আর দাদার সঙ্গে দেখা হলো। বলেইছিলাম না তোমাদের আগের ব্লগে যে দিদির মানে আমাদের পাড়ার সম্পর্কে বন্ধু বা বোনের মতোই দিদির কাছে আমি। আর ও হচ্ছে আমার বরের বন্ধু আর কি, ওরা হাজব্যান্ড ওয়াইফ। তো আবার জেঠিমা মায়ের বন্ধু, তো এই সূত্রেই আর কি পরিচিতি। তো চলে এলাম। আর দেখো ব্রাইডকেও খুব মিষ্টি সাজিয়েছিল, বরকেও খুব ভালো লাগছিলো। তো তারপরে চলে এসেছিলাম চাট কাউন্টারে। আর অল্প কিছু চাট খেয়েই না খেতে বসে গেছিলাম, কারণ বাড়ি যাওয়ার একটা তাড়া ছিল। তো যাই হোক, আর বিয়েবাড়িতে তো মানে মেন আকর্ষণটাই হচ্ছে খাওয়া দাওয়া আর সাজুগুজু তার সাথে, আর প্রচণ্ড রকম মজা। আর বিশেষ করে মেয়েদের কাছে খাওয়া দাওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সাজগোজটা। তো যাই হোক চলো একে একে তোমাদেরকে একটু লোভ দেখাই। মেনুটা চলে এসছে দেখো, প্রথমেই ছিল ফিশ ফ্রাই আর লবণ লেবু আর গ্রিন চাটনি ছিল বোধহয়, আর তার সাথে স্যালাড ছিল। তো যাই হোক ব্লগটা অনেক দিন লেটেই দিচ্ছি, তোমরা কিছু মাইন্ড করো না। হ্যাঁ মানে বুঝতে তো পারছোই, শরীরটা ভালো না থাকলে আমি জেনারেলি দেখবে ব্লগ দিতে মিস করি না এখন রিসেন্টলি। আর তো এখানে তারপর চলে এসেছিল নান, আর নানের সাথে ছিল পনিরও। তো ভীষণ ইয়াম্মি ছিল, সব রান্নাগুলোই ভীষণ টেস্টিও ছিল। তো যাই হোক তারপরে এসে গেছিলো পিস পোলাও যতদূর সম্ভব ছিল, আর আচারি চিকেন। তো জানো তো এরমভাবে না ব্লগ করতে মাঝে মাঝে খুব অডও লাগে, কিন্তু দেখো আমি যদি না মানে তুলে নিয়ে আসি তোমাদের সঙ্গে তো শেয়ারও করতে পারবো না, তাহলে তো তোমাদের সঙ্গে যে গল্প করা এগুলো তো মানে হবেও না বলো। আর আনন্দ তো মানে শেয়ার করে নিলেই বেশি ভালো লাগে। তো তারপর যাই হোক গল্প করতে করতে দেখো সাদা ভাত আর মাটন কষাও চলে এসেছিলো। আর মানে আমার তো খুব ফেভারিট, তোমরা জানোই যে আমি মাটনের ভীষণ মানে খেতে ভালোবাসি। তো চলো যাই হোক গরম গরম ভাতে মাটনটা খেয়ে নিই আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। আর মানে ব্যাক অফ দ্য মাইন্ডে একটা জিনিসই টেনশন চলছে যে কালকে সকালবেলা উঠতে হবে, উঠে বাড়ি যেতে হবে। আর ফাইনালি দেখো চাটনি পাঁপড় মিষ্টি সব খেয়ে নিয়েছি। তো তারপরে আইসক্রিমটা কিন্তু খাইনি, তাও গলার এই অবস্থা, এখন তো মনে হচ্ছে আইসক্রিমটা খাওয়াই উচিত ছিল বোধ হয়। ফাইনালি বিয়েবাড়ি কমপ্লিট, আর এত ভালো খাওয়া দাওয়া হয়েছে, জাস্ট অসাম। তো এবার কালকের জন্য আবার গিয়ে এবার রেডি হতে হবে, প্যাক আপ। তো বুঝতেই পারছো বিয়েবাড়ি থেকে ফিরে গেছি, আর আজকে সারাদিন ব্লগে আর আছিও নি সেইভাবে সামনাসামনি, কারণ আমার শরীরটা না বিশ্বাস করো প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে লিটারেলি প্রচণ্ড খারাপ। তবে লাইভ এসেছিলাম, আর লাইভে অনেকেই ছিলে তোমরা, তো ব্লগটা নিশ্চয়ই আশা করছি আগের দিনের লাইভটা সবাই দেখেছো। তো কালকে আবার বাড়ি যাওয়া আছে, প্যাকিং কুছ হয়নি এখনও, সেগুলো করব। আর এরপর এখন আর আপাতত বিয়েবাড়ি নেই, তবে আমাদের একটা নেক্সট প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়। আর আজকে তো প্রচণ্ড টায়ার্ড ও ঘুমও পেয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি। ব্লগটা ভালো লাগছে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। আর এদিকে আইসক্রিম খেতে ব্যস্ত, সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। টাটা, চলো টাটা। তো চলো টাটা, দেখা হবে নতুন আবার একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো। বাই, গুড নাইট।